এই 2 নম্বর আছে, দোকান একটু আগে খোলা হলো। একটু আগে খুলেছো না? এসে তো যা ভিড় দেখলাম, অনেকক্ষণ লাইনে। আর বলছি ভেতরে বসে খাওয়া যাবে তো? হ্যাঁ। আর তোমার নতুন দোকান কবে থেকে চালু হচ্ছে? ওটা এখন 8-10 দিন লাগবে, আমি ডেট ফাইনাল করিনি। ডেকোরেশন কমপ্লিট হলে চালু করে দেবো, জানিয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, আজকে আমরা যাচ্ছি সেই হাবড়ার বিখ্যাত বাচ্চার বিরিয়ানি খেতে আর জানতে যে অ্যাকচুয়ালি কি ভালো খেতে বাচ্চার বিরিয়ানি। তোমরা যদি জানতে চাও ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। অনেক জায়গায় তো বিরিয়ানি খেলাম, মানে ডিবাপি খেলাম, দাদা বৌদি খেলাম, আর আমেরিকান দাদাটা টেস্ট করা হয়নি। তো আজকে বাচ্চার বিরিয়ানিতে এসেছি টেস্ট করতে, যে বাচ্চার বিরিয়ানিটা ভালো কেমন খেতে। তো চলো বিরিয়ানি খাই আর বাচ্চার সঙ্গে কথা বলি, দেন কেমন লাগে ওর বিরিয়ানি। তো পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। বন্ধুরা, এই হলো বাচ্চার বিরিয়ানির দোকান, হাবড়া স্টেশনের সামনে ছোট্ট ঘুপচি মতো। সামনেই বিরিয়ানি হাঁড়ি শেপের মধ্যে সুন্দর কালারিং ভাবে বাচ্চার বিরিয়ানি লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এখন বাচ্চার বিরিয়ানির দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। আর সবে একটা হাঁড়ি নামলো দোকানে, ইতিমধ্যেই দোকানের সামনে ভিড় উপচে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। হাঁড়ি নামাতে না নামাতেই নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি। আবারও কয়েক মিনিটের মধ্যে সেকেন্ড হাঁড়ি চলে এলো, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু বাচ্চা ভাই আজকে খুবই ব্যস্ত, কারণ তার একটা নতুন দোকান চালু হচ্ছে। তাই সে দেখতেই পাচ্ছ দোকানে ঠাকুরের গলায় মালা পরিয়ে পুজো করে নিচ্ছে, কারণ সে নতুন দোকানে চলে যাবে ইতিমধ্যেই। আমরা একটু বাচ্চা ভাইয়ের সাথে কথা বলে নেব। আজকে কত নম্বর হাঁড়ি চলছে? এই 2 নম্বর আছে, দোকান একটু আগে খোলা হলো। একটু আগে খুলেছো না? এসে তো যা ভিড় দেখলাম, অনেকক্ষণ লাইনে। আর বলছি ভেতরে বসে খাওয়া যাবে তো? হ্যাঁ। আর তোমার নতুন দোকান কবে থেকে চালু হচ্ছে? ওটা এখন 8-10 দিন লাগবে, আমি ডেট ফাইনাল করিনি। ডেকোরেশন কমপ্লিট হলে চালু করে দেবো, জানিয়ে দেবো। তো তোমার মানে কটাতে খোলো দোকান? খোলো এখানে বিরিয়ানি অ্যাভেলেবল 11টা থেকে রাত্রি 10টা অবধি। তোমার চিকেনের সাইজ কিরকম আছে? 110-20 গ্রাম কাটে, ওরা যখন কাটিং করবে দেখিয়ে দেবে। দাম বাড়িয়েছো নাকি? 75 টাকা হয়েছে, 70 ছিল 2.5 মাস 3 মাস আগে 5 টাকা বেড়ে 75 হয়েছে। ফোন করে বললাম কি ভাই তুলে দে। ঠিক আছে। তোমার ভালো নাম কি গো? আমার ভালো নাম দেবাশিস বলুন, ডাক নাম বিজু। তোমার নতুন দোকানের অ্যাড্রেসটা কোথায়? জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেড, কাচ্চি কমন। সো বন্ধুরা, আমরা বাচ্চা ভাইয়ের সাথে বেশি কথা বলতে পারিনি, আজ সে খুবই ব্যস্ত। তোমরা শুনলেই তার মুখ থেকে যে তার নতুন দোকান চালু হচ্ছে জয়গাছি মোড়ে, সেই কারণেই খুব ব্যস্ত। যাই হোক বন্ধুরা, সেকেন্ড হাঁড়ির বিরিয়ানি কাটা হচ্ছে। এবার আমরা দোকানের ভেতরে ঢুকে বিরিয়ানি খাবো আর কেমন খেতে অনেস্ট রিভিউ তোমাদেরকে দেব। বিরিয়ানির চিকেনটা দেখো গাইস, আর রাইসটা পুরো ঝুরঝুরে, আর নিচের দিকটা দেখো পুরো জুসি, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানির প্লেট চলে এসেছে। 75 টাকায় চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটিটা দেখে নাও জাস্ট তোমরা একবার। আর চিকেনের সাইজটা দেখো 110 গ্রামের। চলো খেয়ে দেখা যাক এবার। চিকেনটা কত সুন্দর বয়েল হয়েছে, জাস্ট দেখো। প্রচন্ড গরম গাইস বিরিয়ানিটা, কিন্তু দারুন দারুন খেতে। 75 টাকায় এত ভালো বিরিয়ানি হাবড়ার বাচ্চার বিরিয়ানি ছাড়া কোথাও পাবে না। এবার আলুটা দেখো, সাইজটা একটু ছোট হয়ে গেছে, বাট আলুটার সফটনেস দেখো। দুটো আঙুল দিয়ে শুধু ফাঁকা করলাম, তাতেই ভেঙে গেল, জাস্ট অসাম। যাই হোক, তোমরা শুধু ভাবো তোমাদের সাথী দিয়ে একাই খায় সব, না না, তোমাদের প্রীতম দাও খায় গো, আর রিভিউও দেয়, শুধু সেটা ক্যাপচার করা হয় না। তো আমার তো খেয়ে দারুণ লাগলো। আজকে জেনে নেবো যে তোমাদের প্রীতম দার কেমন লাগলো, চলো। বিরিয়ানিটার মানে এত স্পাইসি, মানে জুসি রুসি টাইপের, পুরো বিরিয়ানি রাইসই পুরো জুসি রয়েছে। প্লাস আলুটা তো বয়েল খুব সুন্দর হয়েছে, মশলাও ঢুকেছে, আর পুরো বিরিয়ানিটা থেকে বেশিরভাগটা ঘিয়েরই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ডিবা পিৎজারও একটা মশলাদায়ক ব্যাপার আছে, এর মধ্যে একটা ঘিয়ের একটা ব্যাপার আছে, হেবি সুন্দর। ঠিক আছে, তো বিরিয়ানিটা খুবই ভালো খেতে, যথেষ্ট ভালোভাবে খাওয়া যাবে। এই হলো লেগ পিসের সাইজ। হাফ খেয়ে নিয়েছি, কারণ এত সুন্দর স্মেল বেরোচ্ছে না, ওয়েট করতে পারছি না। আর দেখো কিরকম সফটনেস রয়েছে,
বুঝেছো? চলো একটা মাস্টার স্ট্রোক খেয়ে দেখা যাক। মানে বিরিয়ানির ফ্লেভার একটা গা গোলানোর ব্যাপার আছে, সেটা এত তাড়াতাড়ি আসবে না। খুবই সুন্দর হয়েছে। 80 টাকায় এরকম বিরিয়ানি খুব কমই পাওয়া যাবে। আর বিরিয়ানি খেতে চাইলে বাচ্চা বিরিয়ানি আসতেই হবে, হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানি। বন্ধুরা দোকানটার ভেতরটা দেখো তোমরা জাস্ট একবার, সবাই মন প্রাণ ভরে বিরিয়ানি খাচ্ছে। চলো এনাদের মুখ থেকেও শুনে নি কেমন লাগছে এদের বিরিয়ানির স্বাদ। দাদা বলছি, আপনার কেমন লাগলো বিরিয়ানিটা? ভালো। মানে ভালো ভালো দোকানের থেকে কি হার মানাবে? দিবাপি উজ্জ্বলদা সব ফেল। আমারও সেটাই মনে হলো। মানে প্রথমবার খেলাম বাচ্চার বিরিয়ানি, তো ডিবাপির থেকে মনে হলো বেটার। অনেক বেটার, অনেক বেটার। আর মনে হচ্ছে বেশি মশলা হয়েছে। না, একদম ব্যালেন্সড। তো এখানে আবার খাওয়া যেতে পারে। হ্যাঁ। তো শুনলে তোমরা, যথেষ্ট ভালো হয় বিরিয়ানি। মানে বড় দোকান করলে যে বিরিয়ানি ভালো হয় এমন নয়, ছোট দোকানেও ভালো বিরিয়ানি হয়। আর তাই কারণেই এত বিরিয়ানির ক্রেজ, এত লোক, এত ভিড় দোকানে। তো চলো খাই। আর বিরিয়ানি খেতে এসে দেখছি যে বাবা বাচ্চার তো মিনিটে মিনিটে হাঁড়ি উল্টে যাচ্ছে, একটা করে হাঁড়ি নিয়ে আসতে শেষ হয়ে যাচ্ছে। আমরা খেতে ঢোকার সময় নতুন হাঁড়ি এসেছিল, আর খেয়ে বেরোলাম দেখছি এক হাঁড়ি শেষ। মানে আধ ঘন্টা ছাড়া ছাড়া একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে। তোর কেমন লাগলো? দারুন দারুন, কোনো কথা হবে না, এরকম বিরিয়ানি কেউ দিতে পারবে না। 75 টাকায় এত ভালো বিরিয়ানি সত্যি প্রশংসনীয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা।